हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टिकी। हरे कृष्णा। আমি তোমাদের বাঙালিদের জন্য আজকে আমি স্পেশাল বাংলায় ক্লাস দিচ্ছি। এই ক্লাসটা আমি সকালে আজকে আধ ঘন্টা ধরে দেব। আর এখানে কারা কারা বাংলা জানো হাত তোলো। ও ইটস এ বেঙ্গলি ওয়ার্ল্ড হিয়ার ইট সিমস। আমি গত কয়েকদিন ধরে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্দের দ্বিবিংশতি 22 নম্বর অধ্যায়ের থেকে ক্লাস দিচ্ছি। এই অধ্যায়ের শিরোনামা হচ্ছে চতুষ্ষণের সঙ্গে পৃথু মহারাজের মিলন। চতুষ্ষণ কারা? 4 কুমার, ব্রহ্মার 4 পুত্র, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। এই 4 পুত্রকে বলা হয় চতুষ্ষণ। তারা পৃথু মহারাজের সভায় এসেছেন এবং পৃথু মহারাজ তাদের কাছে তত্ত্ব জিজ্ঞাসা করেছেন এবং তার উত্তরে সনত কুমার চতুষ্ষণের হয়ে উপদেশ দিচ্ছেন। সেই উপদেশের থেকে আমি একটা শ্লোক আমি করেছি, সেটা আমি পড়ে যাব এখন। এবং এই শ্লোকের যে তাৎপর্য শিল প্রভুপাদ দিয়েছেন তারও পুরোটা আমি পড়ব না, কেননা সময় কম আছে। একটা বিশেষ অংশের ওপরে করে আমি আজকের ক্লাস দেব। এই শ্লোকটি অহিংসয়া পারমহংসচর্যয়া স্মৃত্যা মুকুন্দচরিতাগ্রসিধুনা যমৈরেকম ঐর্নিময়ৈশ্চ পাদনিন্দয়া নিরীহয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ। শিল প্রভুপাদের অনুবাদে বলেছেন, পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী তার পক্ষে অবশ্যই অহিংসা, আচার্যের পদাঙ্ক অনুসরণ, সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ, বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধ পালন, এগুলি অবশ্য কর্তব্য। এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করার সময় কখনো কখনো অপরের নিন্দা করা উচিত নয়। ভক্তের কর্তব্য সরল জীবনযাপন করা এবং বিরোধী তত্ত্বের দ্বৈতভাবের দ্বারা বিচলিত না হওয়া। তার কর্তব্য হচ্ছে সেগুলি সর্বদা সহ্য করতে চেষ্টা করা। এর তাৎপর্যে শিল প্রভুপাদ এক জায়গায় বলছেন, অনেক দীর্ঘ তাৎপর্য আছে এবং এই শ্লোকটির বিশদভাবে শিল প্রভুপাদ আলোচনা করেছেন। তাই আমি সমস্ত তাৎপর্যটাতে নিচ্ছি না, কেননা সংক্ষেপে আমাকে ক্লাসটা দিতে হচ্ছে। তো তার থেকে একটা বিশেষ অংশ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমি আলোচনা করছি। শিল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন, এই প্রকার অহিংসার আচরণ তখনই সম্ভব
এই শ্লোকের প্রথমে কি বলা হচ্ছে? অহিংসয়া। অর্থাৎ পারমার্থিক উন্নতি সাধন করতে যারা আগ্রহী তাদের পক্ষে অবশ্যই অহিংসা অনুশীলন করা কর্তব্য, তাদের অহিংসার পথ অবলম্বন করা কর্তব্য। এবং সেই সূত্রে প্রভুপাদ বলছেন যে এই প্রকার অহিংসার আচরণ তখনই সম্ভব যখন আমরা মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করি। মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণের ফলেই প্রকৃত অহিংসা পালন সম্ভব হয়, অহিংসার ব্রত পালন সম্ভব হয়। তাই বৈষ্ণব দর্শন অনুসারে আমাদের 4টি সম্প্রদায়ের মহান আচার্যদের বা গুরু পরম্পরার অনুসরণ করতে হয়। গুরু পরম্পরা ব্যতীত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা হাস্যকর। তাই বলা হয়েছে আচার্যবান পুরুষ বেদ। যিনি আচার্য পরম্পরাকে অনুসরণ করেন তিনি তত্ত্ববস্তুকে প্রকৃতরূপে জানতে পারেন। এটি ছান্দোগ্য উপনিষদের উক্তি। তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেৎ। দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম করতে হলে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য। এটা মুন্ডক উপনিষদের উদ্ধৃতি। অহিংসয়া পারমহংসচর্যয়া স্মৃতা মুকুন্দা চরিতাগ্রসীধুনা যমৈর একৈর নিয়মৈশ্চাপনিন্দয়া নিরীহয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ। পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী তার পক্ষে অবশ্যই অহিংসা, আচার্যের পদাঙ্ক অনুসরণ, সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ, বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধ পালন, এগুলি করা অবশ্য কর্তব্য। এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করার সময় কখনো অপরের নিন্দা করা উচিত নয়। ভক্তের কর্তব্য সরল জীবন যাপন করা এবং বিরোধী তত্ত্বের দ্বৈত ভাবের দ্বারা বিচলিত না হওয়া। তার কর্তব্য হচ্ছে সেগুলি সর্বদা সহ্য করতে চেষ্টা করা। তাহলে এখানে সনত কুমার ভক্ত কিভাবে হতে হয় বা কিভাবে ভক্তির অনুশীলন করতে হয় সে সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। যারা সত্যি সত্যি ভক্তি মার্গে অগ্রসর হওয়ার প্রয়াসী তাদেরকে অবশ্যই অহিংসার পন্থা অবলম্বন করতে হবে। অহিংসা, হিংসা তার একটা মস্ত বড় রূপ হচ্ছে পশু হত্যা, পশুর প্রতি হিংসা। যারা আমাদের পক্ষে কোনো অন্যায় করেনি, আমাদের কোনো ক্ষতি করেনি, তাদেরকে অনর্থক মেরে ফেলা। কেন? তাদের মাংস আহারের জন্য। তো এই মাংস আহারের জন্য যে পশুবধ, সেটা হিংসাত্মক কার্য। অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা, অন্য কোনো প্রাণীকে হত্যা করাটাই হচ্ছে হিংসা। এখন যারা এই অহিংসার পথ অবলম্বন করতে চায়, বা যারা ভক্তির পথে অগ্রসর হতে চায়, তাদের অহিংসার পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য। আর তারপরেই আসছে অহিংসয়া আচার্যয়া, পারমহংস আচার্যয়া। পরমহংস যে বৈষ্ণব, সেই বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা। আর শিল প্রভুপাদ এই সূত্রে বলছেন যে অহিংসার পন্থা অবলম্বন করতে হলে অবশ্যই
এই পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমরা সেই সূত্রে দেখতে পাই যে আমি আজকে বাংলায় ক্লাস দিচ্ছি, সুতরাং আমি আশা করি অধিকাংশই শ্রোতারা বাঙালি, এবং সেই সূত্রে আমি বলবো বাঙালিদের একটা মস্ত বড় ভক্তির পথে বাঙালিদের একটা মস্ত বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাছ মাংসের প্রতি তাদের লোলুপতা। বাঙালি মানেই মাছ। এই সূত্রে একটা কথা আছে যে মাছ না হলে বাঙালির ভাত হজম হয় না। There is a statement in Bengali that if the Bengalis don't get fish, then they cannot digest their rice. But it is হিংসা। মাছ একটা প্রাণী, তার জীবন আছে, সে এবং তাকে যখন হত্যা করা হয় তখন তার বেদনা হয়। সুতরাং অনর্থক কেন আমরা অন্য একটা জীবকে আঘাত দেব, জীবকে আমরা কষ্ট দেব। এখন আমরা সেই সূত্রে দেখতে পাই যে যদিও বাঙালিরা সাধারণত মাছ, বিশেষ করে মাছ ছাড়া তাদের ভাত হজম হয় না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসকনের সান্নিধ্যে আসার পরে বাঙালিরাও মাছ মাংস ছেড়ে দিয়েছে। এটা কিভাবে হলো? শিল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে। যদি শিল প্রভুপাদ না আসতেন, প্রভুপাদ যদি আমাদের এই শিক্ষাটা না দিতেন, আমিষ আহারের যে কি একটা কুফল আছে সেটা যদি শিল প্রভুপাদ আমাদের না বোঝাতেন, তাহলে কি হতো? আমরা সেই মাছ মাংস ছাড়তে পারতাম না। এখানে কে কে বাঙালি আছো আবার একবার আমি দেখতে চাই। আর কে কে মাছ মাংস ছেড়ে দিয়েছ? মাছ মাংস ছেড়ে দিয়েছ কে কে? মাছ মাংস খাওয়া বন্ধ করেছো কে কে? ওকে, ভেরি গুড, খুব ভালো। মাছ মাংস আমিষ আহার এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো সুতরাং এই যে বাঙালিদের, মানে শুধু বাঙালিরা না, বাঙালিরা মাছ মাংস ছেড়েছে আর আমেরিকানরা গরু খাওয়া ছেড়েছে। এখন এটা কেন হলো, কিভাবে হলো? এটা হয়েছে শিল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে। তাই শিল প্রভুপাদ বলছেন যে অহিংসার পথ তখনই অবলম্বন করা যায় যখন পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করা হয়। পরমহংস শব্দটার অর্থ হচ্ছে হংসের একটা গুণ, যে সে দুধ আর জলের মিশ্রণ থেকে কেবল দুধটা গ্রহণ করে, জলটা ফেলে দেয়, জলটা রেখে দেয়। এটা একটা হংসের একটা গুণ। এখন বৈষ্ণবেরা কীরকম? বৈষ্ণবেরা এই জড়জগৎটা যদিও চিন্ময় এবং জড়ের সমন্বয়, কিন্তু এই সমন্বয় থেকে তারা জড়টাকে বাদ দিয়ে তারা চিন্ময়টাকে গ্রহণ করে, চেতনটাকে গ্রহণ করে। ইন্দ্রিয় তৃপ্তির স্পৃহা বাসনা পরিত্যাগ করে তারা ভগবানের সেবায় যুক্ত হয়। তাই জন্য বৈষ্ণবদের বলা হয় পরমহংস, শুদ্ধ বৈষ্ণবদের বলা হয় পরমহংস। সেই পরমহংস বৈষ্ণব আচার্যের পদাঙ্ক অনুসরণ করা, পারমহংসয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারমার্থিক পথে অগ্রসর হতে হলে সদ্গুরুর আশ্রয়, বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য। এবং সে কথা ছান্দোগ্য উপনিষদে কি বলা হয়েছে? তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেদ। এটা মুন্ডক উপনিষদের উক্তি। তদ্বিজ্ঞানার্থম, সেই জ্ঞান অর্জন করার জন্য, সেই জ্ঞান লাভ করার জন্য, তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেদ,
সেই দিব্যজ্ঞান লাভ করতে হলে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হয়। স্বগুরুম এব অভিগচ্ছেত। সদ্গুরুর শরণাগত হয়ে তার শিক্ষা গ্রহণ করতে হয়, তার পদাঙ্ক অনুসরণ করতে হয়। আর ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে যে আচার্যবান পুরুষ বেদ। বেদ মানে হচ্ছে জানা, জানে। কে সেই তত্ত্বজ্ঞান জানে? এই জ্ঞানটি কার আছে? যিনি আচার্যবান, আচার্যবান, যিনি সদ্গুরুর আচার্যের আশ্রয় গ্রহণ করেছেন, আচার্যের শিক্ষা গ্রহণ করেছেন। আচার্যবান শব্দটার অর্থ হচ্ছে যার আচার্য আছে। যেই ব্যক্তির সদ্গুরু আছে সেই ব্যক্তি প্রকৃত তত্ত্বজ্ঞান তার আছে। আচার্যবান পুরুষ বেদ। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি যথাযথভাবে ভক্তির পথে অগ্রসর হতে চাই, তাহলে আমাদের অহিংসার পন্থা অবলম্বন করতে হবে। অন্যদেরকে কষ্ট দেওয়া, কষ্ট যাতে না দিই, বা অন্যদের অগ্রগতির পথে যাতে প্রতিবন্ধক না হই, সেই চেষ্টা করতে হবে সবসময়। সেই সূত্রে শিল প্রভুপাদ অহিংসার আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, যে পারমার্থিক উন্নতির পথে যে ব্যাঘাত সৃষ্টি করে, বাধা দেয়, সেটাও হচ্ছে অহিংসা, সেটা হচ্ছে হিংসা। অর্থাৎ ভক্তির পথে যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে আমরা কারোরই পারমার্থিক পথের অগ্রসরের প্রতিবন্ধকতা করব না, পারমার্থিক পথে অগ্রসর হতে বাধা দেব না। এইটি আমাদেরকে দেখতে হবে, মানতে হবে। এখন পারমার্থিক জীবনে অগ্রসর হতে বাধা দেব না, এই সূত্রে আমরা অহিংসার যে একটা দৃষ্টান্ত, সেটা আমরা পাচ্ছি কীরকমভাবে, যে প্রতিটি জীবই প্রকৃতির নিয়ম অনুসারে পারমার্থিক উন্নতি সাধনের পথে অগ্রসর হচ্ছে। মনুষ্যতর জীবদের, যারা মনুষ্যের থেকে নিম্নতর চেতনা বিশিষ্ট, তাদেরকে প্রকৃতি পরিচালিত করছে। তমগুণ থেকে প্রকৃতি তাদের ধীরে ধীরে রজগুণে নিয়ে আসছে, রজগুণ থেকে আবার সত্যগুণে কাউকে নিয়ে আসছে। তারপরে প্রকৃতি তাদের মনুষ্য জীবন দান করছে, এবং মনুষ্য জীবন পাওয়ার ফলে তারা ভগবত ভক্তি অনুশীলনের একটা প্রচণ্ড সুন্দর, একটা অত্যন্ত সুন্দর সুযোগ পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির নিয়মে সকলেই আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছে। যে নিম্নতর স্তরে রয়েছে, তমগুণে রয়েছে, তাদেরকে প্রকৃতি আস্তে আস্তে রজগুণে নিয়ে আসছে। এখন তাদের যদি অকালে আমরা মেরে ফেলি, তাহলে তার এই যে প্রগতি, যেটা প্রকৃতি তাদেরকে পরিচালিত করছিল, সেই প্রগতিতে বাধা আসছে। সেই সূত্র পশু হত্যা হিংসার কারণ, পশু হত্যা হিংসাত্মক। সকলেই এই পথে আসছে। সুতরাং এই যে নিম্নতর স্তরে যারা আছে, তাদের আমরা যেন অকালে বধ না করি, তাদের জীবনটা যেন অকালে আমরা নিয়ে না নিই। তাহলে নিলে কি হবে, তাদের যে স্বাভাবিক প্রগতি, সেই প্রগতিটা বাধাপ্রাপ্ত হবে। তারপরে আসছে মনুষ্য জীবন। এখন এই মনুষ্য জীবনে আসার ফলে একটা অত্যন্ত সুন্দর সুযোগ সকলে পেয়েছি। এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, এবং এই জীবনে প্রাপ্তির ফলে এই জীবনটি অর্থদম, এই জীবনটি একটা অত্যন্ত সুন্দর সুযোগ বা অর্থ প্রদান করে। অর্থদম, অর্থ প্রদান করে। সেই অর্থটা কি? সেই অর্থটা হচ্ছে ভগবত ভক্তি লাভ।
মনুষ্য জীবনে এই সুযোগটি আমরা পাচ্ছি। এখন তাই কি করতে হবে? সব মানুষকে এই পথে এগোবার সুযোগ দিতে হবে। সেই জন্য প্রচার করতে হবে ভগবানের বাণী। এখন এই যে ভগবানের বাণী যে প্রচার, এটা আবার সেই দিক দিয়ে একটা অহিংসার একটা সুন্দর দৃষ্টান্ত। এইটি হচ্ছে প্রকৃত অহিংসা। এখন আমরা যদি এই পন্থাটি জানি, কিন্তু জানা সত্ত্বেও যদি আমরা অন্যদেরকে এই পথটা না দিই, তাহলে এটা হিংসাত্মক কার্য হচ্ছে, হিংসা হচ্ছে। আমি ওদের এগোতে দিচ্ছি না। অথবা সেই সূত্রে আমরা দেখতে পাই যে এই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছে যারা, তাদেরকে যদি আমরা ভক্তিপথে অগ্রসর হতে বাধা দিই, তাহলে সেটাও একটা হিংসাত্মক কার্য। অতএব এই দুটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহিংসা, সেই জন্যই অহিংসা শব্দটির প্রয়োগ সবার আগে হয়েছে। যারা পারমার্থিক পথে অগ্রসর হতে চায়, তাদের হিংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। তারা যেন কখনো মাছ মাংস আহার না করে এবং তাদের সদ্গুরুর শরণাগত হতে হবে। যতক্ষণ সদ্গুরুর শরণাগত হচ্ছি, ততক্ষণ আমরা পারমার্থিক পথে অগ্রসর হতে পারব না। সদ্গুরুর কৃপার ফলেই কেবল আমরা পারমার্থিক জীবনে অগ্রসর হতে পারি। এবং এর সঙ্গে আরও কতগুলি এই ভক্তি জীবনের আচরণের আরও কতগুলি পন্থার নির্দেশ এখানে দেওয়া হয়েছে। স্মৃত্যা, স্মৃত্যা, স্মরণ করতে হবে। কাকে? মুকুন্দ, পরমেশ্বর ভগবান, মুক্তিদাতা মুকুন্দকে, কৃষ্ণকে স্মরণ করতে হবে। তাহলে অহিংসা, সদ্গুরুর আশ্রয়, ভগবত লীলা স্মরণ বা ভগবানের দেওয়া যে শিক্ষা, সেই শিক্ষাটিকে স্মরণ করা। সব সময় ভগবত গীতায় ভগবান যে নির্দেশগুলি দিয়েছেন, যে উপদেশগুলি দিয়েছেন, সেই উপদেশগুলি স্মরণ রাখা এবং সেই অনুসারে আচরণ করা। স্মৃত্যা, ভগবানের অমৃতময় লীলা স্মরণ। তারপরে আগ্রসিধুনা, আগ্রসিধুনা, যারা আচরিত অগ্র কেবল তার কার্যকলাপ প্রচার করার ফলে অমৃতের সিধুনা, সিধু মানে হচ্ছে অমৃত, সিধু না মানে হচ্ছে অমৃতের দ্বারা, ভগবানের অপূর্ব সুন্দর লীলা স্মরণের, অমৃতময় লীলা স্মরণের দ্বারা। যময়ে, শাস্ত্রে যে বিধিনিষেধগুলি আছে সেগুলি পালন করা। অকাম, কামনা বাসনা রহিত হওয়া, জড়জগৎটাকে ভোগ করার যে বাসনা, যাকে বলা হয় কাম, তাকে পরিত্যাগ করা, সেই বাসনাগুলি পরিত্যাগ করা। নিয়মই, নিষ্ঠা সহকারে নিয়মসমূহ পালন করা। এবং অনিন্দয়া, অনিন্দয়া, নিন্দা মানে অন্যের কুৎসা করা, আর অনিন্দয়া মানে সেই কার্য না করা। কখনো অন্যের নিন্দা না করা। নিরীহয়া, সরলভাবে জীবনযাপন করে। তিতিক্ষায়া, তিতিক্ষা মানে হচ্ছে সহিষ্ণুতা। এইভাবে এই গুণগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে, এই কার্যকলাপগুলি অনুশীলন করতে হবে যদি আমরা সত্যি সত্যি ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চাই। এই অতএব সেই জন্যই এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকটি কেবল নয়, এই যে
নির্দেশগুলি চতুর্শন দিয়েছেন। চতুর্শনের এখানে সনত কুমার যে নির্দেশগুলি দিয়েছেন, সেই নির্দেশগুলি স্মরণ করা, সেই নির্দেশ অনুসারে আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহিংসার পথ অবলম্বন করা, সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা, সবসময় পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ করা, বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধগুলি পালন করা, এবং কখনো অন্যের নিন্দা না করা, এবং দ্বৈতভাবের দ্বারা বিচলিত না হওয়া, এবং সর্বদাই সেগুলি সহ্য করার চেষ্টা করা। যখনই এমন নয় যে ভক্তির পথে অগ্রসর হওয়ার সময় আমাদের সবসময় অনুকূল পরিস্থিতি থাকবে, কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, কখনো কখনো নানা রকম বাধা বিপত্তি আসতে পারে, সেগুলি সহ্য করে যাওয়া ভক্তের কর্তব্য, সেগুলি সহ্য করে যাওয়া। অতএব আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে এই যে নির্দেশ, এটা সর্বান্তকরণে হৃদয়ে গ্রহণ করো, কখনো অন্যকে কষ্ট দিও না, সদ্গুরুর আশ্রয়ে থেকো, সব সময় ভগবানের লীলা স্মরণ করো, জাম শাস্ত্রের বিধিনিষেধগুলি পালন করো, এবং সবসময় বিষয় বাসনা থেকে রহিত হয়ে থেকো। জড়জগৎ থেকে ভোগ করার জন্য অনর্থক চেষ্টা করো না। এই জড়জগৎটা দুঃখময়। এই জড়জগতে আমরা ভোগ করার জন্য আসিনি। হ্যাঁ, এসেছি একটা জিনিস ভোগ করার জন্য এসেছি। এই জড়জগতে আমরা দুঃখ ভোগ করার জন্য এসেছি, কষ্ট ভোগ করার জন্য এসেছি। আমরা এই জড়জগতে আনন্দ ভোগ, সুখ ভোগের জন্য আসিনি, আমরা দুঃখ ভোগের জন্য এসেছি। অতএব এই জড়জগতে সুখ ভোগের চেষ্টা করো না। হরে কৃষ্ণা, গৌর প্রেমানন্দে, হরি হরি বল।